বন্ধুরা, ভিলকুকসমাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সহজভাবে ডাব চিংড়ির রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করি। এই দেখুন, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, এগুলো গোলদা চিংড়ি। আর এই গোলদা চিংড়ি দিয়ে ডাব চিংড়ি খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন। গোলদা চিংড়িগুলো দেখুন কত সুন্দর টাটকা। এখানে আমি দুটো ডাব নিয়েছি, একটা কচি ডাব নিয়েছি আর একটা শ্বাসওয়ালা ডাব নিয়েছি। এটা শ্বাস বেরোবে কিনা জানি না। আর যদি ডাব চিংড়ি খেতে হয় তাহলে কচি ডাবই ভালো হয়, আর শ্বাসটা আমার দরকার, সেই জন্য শ্বাসওয়ালা ডাবটা নিয়েছি। দাদা ভাই দিদি ভাইরা, আর ডাবের চিংড়ি ভাই রান্না হবে কি জানি বাবা, কেমন লাগে জানিনি, কোনোদিনও খাইনি, খেয়ে দেখি কেমন লাগে, তোমাদেরকে বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। মাকে দিচ্ছি চিংড়ি মাছগুলো বেছে দেবে, আর আমি তখনকে ডাবগুলো কেটে নেবো। মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখা অবস্থায় কিছুক্ষণ রেখে দেবো। ডাব কেটে নিচ্ছি। এইভাবে ডাবের মুখটা কেটে নিচ্ছি। ডাবের জলটা আগে ঢেলে নিচ্ছি। কতটা জল বেরোচ্ছে দেখুন মা, কত জল। এক একটা ডাবে কিন্তু কম জল থাকে, এটা অনেকটা জল আছে। ডাবের থেকে জল বার করে নিয়েছি। এবার এই ডাবের মুখটা একটু বড় করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এই ডাবটার ভিতরে হালকা হালকা শ্বাস হয়ে গেছে, খুব মোটা নয়, হালকা পড়েছে শ্বাসটা। এই যে দেখুন, এটাকে বার করে নিচ্ছি। এই অনেকটা শ্বাস বার করে নিয়েছি, আর হালকা হালকা আছে, এটা না বার করলেও হবে। এই যে দেখুন, এই ডাবটার এই সামনের দিকটা যেমন ভাবে কেটেছি, পেছন দিকটা হালকা করে কেটে নেবো যাতে বসাতে সুবিধা হয়।
পেছন দিকটা কিন্তু দেখে কাটতে হবে, প্রচুর শক্ত। এই যে দেখুন হালকাভাবে কেটে নিয়েছি। এই নিচের দিকটা কাটতে খুব সুন্দরভাবে বসে যাচ্ছে দেখুন, আর পড়ছে না। একটা ডাব কাটা হয়ে গেছে, আরেকটা ডাব কেটে নেবো। তো এটা অনেক বড়, কাটতে পারবো নাকি জানি না, দেখছি যদি কাটা যায় তো ভালো, না হলে ক্যামেরাম্যানকে দিতে হবে। এটা হচ্ছে নি, দাও দাও দাও, না কাটো। এই ডাবটা দেখুন আগের ডাবের মতো কাটা যায়নি, এটা মাঝে মাঝে কাটতে হয়েছে। আর এই যে শ্বাসটা দেখতে পাচ্ছেন নারকেলের, এই শ্বাসটার জন্যই আমি এই ডাবটা এনেছিলাম। তো এই শ্বাসটা দিলে চিংড়ি মাছটা খেতে আরও ভালো লাগবে, ডাব চিংড়িটা। সেই জন্য এই শ্বাসটাকে আমি তুলে নেব। হ্যাঁ প্রচুর শক্ত হয়ে গেছে, চামচ করে উঠছে নি তো। উঠবে দেখো, হ্যাঁ উঠে যাবে। এটা খুব শক্ত হয়ে গেছে। এই যে দেখুন ডাব কাটতে গিয়ে জায়গাটা কতটা নোংরা করে দিয়েছি, জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আগে আগে উনুনটা জ্বালিয়ে আংড়া করে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি। যে নারকেলের শাঁসটা আমি বার করে রেখেছি এটা বেটে নেব। ও মা আপনি বাহ, স্লিপ কাটছে। দাঁড়ান আগে ছিঁচে নি। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে বেটে নেব। লঙ্কাগুলো প্রচুর ঝাল। এখানে আমি ডাবের জল দিয়ে বাটছি। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সরষে বেটে নেব। পুরো রান্নাটা কিন্তু আমি ডাবের জলেই করব।
চিংড়ি মাছে আমি সব মশলাগুলো মাখিয়ে নেব। এই চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, ডাবের সস বাটা, কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে বাটা, লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডাবের জল। কত সুন্দর রংটা হয়েছে দেখুন, দেখতে খুব ভালো লাগছে। মেখে রাখা চিংড়ি মাছটা এবার ডাবের ভিতর ভরে নেব। এই যে দেখুন পুরো ভর্তি হয়ে গেছে। মা আটাটা মেখে রেখেছিল, এই আটাটা দিয়ে চারদিকটা ভালো করে টাইট করে চাপা দিয়ে দিচ্ছি। ডাবের মুখটা এইভাবে বন্ধ করে দিয়েছি। দেখুন উনুনে কতটা আঁচ হয়েছে, দেখুন উনুনে প্রচুর আঁচ, হাতে লেগে যাচ্ছে। তো সেই জন্য ডাবটাকে এইভাবে বেঁধে নিয়েছি। দেখুন এবার উনুনের মধ্যে বসিয়ে দেব। ডাবটাকে উনুনের মধ্যে বসিয়ে দিয়েছি, এইভাবে আধ ঘন্টা বসিয়ে রাখবো, তাহলে হয়ে যাবে। আধ ঘন্টা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে নিচ্ছি। এটা পুরো রুটি হয়ে গেছে। আহ সুন্দর গন্ধ গো মা। পুরো ভর্তি হয়ে গেছে। গন্ধটা যা বেরিয়েছে।
এই তো দেখো। আমি আগে টেস্ট করি মা। বিরাট হয়েছে। খুব সুন্দর লাগছে গো তোমার। ভালো ভালো লাগছে, হ্যাঁ। ওখানে খেয়েও দেখি। ওখানে খাওনি? এটা কি রান্না বলো তো? চালের ভিতরে রান্না। ওটা তাল? না, ডাব চিংড়ি। ডাবচু। খুব সুন্দর লাগছে। সুন্দর লাগে। দাদা ভাই দিদি ভাইরা কোনোদিনও খাইনি, সত্যি খুব সুন্দর লাগছে। তোমরা তোমরা আপনি রান্না করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করবেন। যেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ 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 বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল বোতামটা দাবিয়ে দিন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।